ছাগল থাকার স্থানে সালাত আদায় করা। সুলাইমান ইবনে হরব রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল থাকার স্থানে সালাত আদায় করেছেন। বললেন, তারপর আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে মসজিদ নির্মাণের আগে তিনি ছাগল থাকার স্থানে সালাত আদায় করেছেন। উট রাখার স্থানে সালাত আদায় করা। সাদকা ইবনে ফজল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তার উটের দিকে সালাত আদায় করতে দেখেছি। আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা করতে দেখেছি। পরিচ্ছেদ 292। চুলা আগুন বা এমন কোন বস্তু যার উপাসনা করা হয় তা সামনে রেখে কেবল আল্লাহর সন্তুষ্টি হাসিল করার উদ্দেশ্যে সালাতে আদায় করা। জুহরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে আগুন জাহান্নাম পেশ করা হলো, তখন আমি সালাতে ছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একবার সূর্যগ্রহণ হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন। তারপর বললেন, আমাকে জাহান্নাম দেখানো হলো। আজকের মতো ভয়াবহ দৃশ্য আমি কখনো দেখিনি। এটি 419 নম্বর হাদিস। পরিচ্ছেদ 293। কবরস্থানে সালাত আদায় করা মাকরুহ। মুসাদ্দাদ রাদিয়াল্লাহু ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরে ও সালাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবরে পরিণত করবে না। পরিচ্ছেদ 294। আল্লাহর গজবে ও বিধ্বস্ত আযাবের স্থানে সালাত আদায় করা। উল্লেখ করেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাবিলনের ধ্বংসস্তূপের সালাত আদায় করা মাকরুহ মনে করতেন।